SM লাইভ। আপনার একজন বান্দা ছিল যার নাম হলো সাদ্দাদ। আল্লাহ আপনার সঙ্গে গাদ্দারি করে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবে না বলে পৃথিবীর জমিনে একটা বড় জান্নাত তৈরি করেছিল। নিজের জান্নাতে সে নিজেই থাকতে চাই। সাদ্দাদ অহংকার করেছিল, আমি আল্লাহর জান্নাতে যাব না, আমি দুনিয়াতে আমার অনেক টাকা আছে, সম্পদ আছে, আমি জান্নাত তৈরি করব, তৈরি করে ওই জান্নাত আমি নিজেই যাব। যখন জান্নাত তৈরি করা হয়ে গেল, সাদ্দাদ যখন জান্নাতটা একটু দেখবেন, ঘোড়ার পিঠ থেকে পা লাগাবেন, হঠাৎ করে আল্লাহ হুকুম করলেন, আজরাইল জমিনে চলে যাও, ওই সাদ্দাদের রূহটা কবজ করে নাও, তার তৈরি জান্নাতে যেন সে ঢুকতে না পারে, একটা বারের জন্য দেখতেও না পারে। আজরাইল হাজির হয়ে গেলেন, সাদ্দাদ তোমার রূহ কবজ করা হবে। সাদ্দাদ ওদিক অনেক কাদা খেয়েছিল, অনেক রোনাজারি করেছিল। আল্লাহ পাকের ফারিস্তা অন্তত দেখি আমার প্রজারা কেমন ভাবে জান্নাতটা তৈরি করেছে, কেমন ভাবে জান্নাতটা সাজিয়েছে, একটা বারের জন্য একটু আমাকে দেখতে দাও। আল্লাহ হুকুম করে দিয়েছেন, তোমাকে জান্নাত দেখতে দেওয়া হবে। ফারিস্তা আজরাইল বলবেন, আল্লাহ পাক ওই দিন সাদ্দাদ এত কাঁদা কেঁদেছিল, এত রোনাজারি করেছিল, আমি আজরাইল আমার মনে অনেকটা কষ্ট হয়েছিল, ব্যথা হয়েছিল। আমার আল্লাহ পাক তখন বলবে, ফারিস্তা আজরাইল তুমি কি ওই সাদ্দাদের আসল পরিচয় কি জানো? না তো আল্লাহ জানা নাই। আল্লাহ পাক বলবেন, ওই সমুদ্রের মাছ পজিশনে যেই ছোট ছোট বাচ্চাটার কাছ থেকে যে মাটাকে আমি রূহ কবজ করেছিলাম, তুমি মনে মনে ভাবছিলে এই সমুদ্রের মাছ পজিশনে বাচ্চাটার কি হবে, আমি আল্লাহ পাক ওই ছোট ছোট বাচ্চার দাঁতটাকে ঢেউয়ে ঢেউয়ে একটা কিনারায় পৌঁছালাম এবং জঙ্গলের হিংস্র পশু প্রাণীদের দুগ্ধ পান করিয়ে ছোট ছোট বাচ্চাটাকে আমি আল্লাহ পাক মানুষ করেছি। শুধু তাই নয়, ওই ছোট ছোট বাচ্চাটাকে জমানার বড় বাদশাহিত্ব দিয়েছি, অনেক অর্থ দিয়েছিলাম, অনেক সম্পদ দিয়েছিলাম, কিন্তু সাদ্দাদ আমার সঙ্গে গাদ্দারি করলো, আমার জান্নাতে আসতে চাই না। ওই সাদ্দাদ আর পৃথিবীর কেউ নাই, ওই সমুদ্রের মাছ পজিশনে ওই ছোট ছোট বাচ্চাটাই হলো জমানার সাদ্দাদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার মন খুলে পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরতি কারিশমা দেখুন, নদীর মাঝখান থেকে টেনে এনে জমানার বড় বাদশাহিত্ব দিয়েছিলেন, অর্থ দিয়েছিলেন, অহংকার করেছিল, তিনি ঘমন্ড দেখিয়েছিলেন। আল্লাহ পাক পৃথিবীর জমিনে তাকে বেঈমান করে মৃত্যু করেছেন। আমার বাজান ভাইরা, আমার সোনার মানিকেরা, আমার সোনার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আজরাইলকে বললেন, আজরাইল মুতুইয়া মালাকাল মাউত, মালাকাল মাউত তুমি তোমার রূহটা কবজ করে নাও। আল্লাহ পাকের হুকুমে মালাকাল মাউত নিজের রূহটা নিজে কবজ করেছেন, আর এত কষ্ট অনুভব করছেন। আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ পাক মৃত্যু যে এত কষ্ট, মৃত্যু যে এত যন্ত্রণা, আমি আজরাইল যদি আগে জানতাম আমি জীবনে মালাকাল মাউত হতাম না। আল্লাহ মৃত্যুর এত কষ্ট, এত যন্ত্রণা, আমি নিজেটুকু নিজে কবজ করছি, এখন আমি বুঝতে পারছি আল্লাহ আমি জীবনে কোনোদিন মালাকাল মাউত হতাম না যদি জানতাম মৃত্যুর এত যন্ত্রণা, এত কষ্ট। মালাকাল মাউত মারা যাবে, 40 বছর পর্যন্ত ওইভাবে থাকবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ পাক দ্বিতীয়বার আবার সিংহায় ফুৎকার দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর পরে ইসরাফিলকে আবার জীবিত করবেন, করার পরে আল্লাহ পাক বলবেন, ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে দাও। সিংহায় ফুৎকার দেওয়া হবে, আবার শুরু হয়ে যাবে আল কারিআতু মাল কারিআ ওমা আদরাকা মাল কারিআ। প্রথম বিকট আওয়াজের কারণে তামাম পৃথিবীর মানুষ মারা গেছিল, জীবজন্তু গুলো মারা গিয়েছিল, আর দ্বিতীয় ফুৎকারে তামাম পৃথিবীর মানুষগুলো জীবিত হবে। শুধু তাই নয়, তামাম পৃথিবীর জমিনে যত পশু প্রাণী আছে, পশু প্রাণী
গুলো কিয়ামতের দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হবে। প্রশ্ন যদি করেন হুজুর, মানুষদের বিচার তো কিয়ামতের দিন আল্লাহ করবেন, কিন্তু পশু পাখিরাও কেন আল্লাহর সামনে কিয়ামতের দিন মানুষের গা ঘেঁষতে ঘেঁষতে দাঁড়িয়ে যাবে? পশুরা, এখন পশুদের কি জান্নাত জাহান্নাম তাদের কি বিচার সালিশ হবে বলে মনে হয়? বাবা, আল্লাহ পাকের কোরআন পড়েন, ওয়াইদাল উহুশু হুশিরাত, কিয়ামতের দিন ওই জীবজন্তু হিংস্র প্রাণীগুলো মানুষের গা ঘেঁষে ঘেঁষে তারা দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাকের নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, নবী আমার একদিন আবু যারকে ডাক দিলে, ও আমার সাহাবী আবু যার, আমার কাছে এসো। ওই দেখো দূরে দুটো ছাগল একে অপরের সঙ্গে ঝগড়া করে। ওই ছাগলের ভিতর থেকে যে একেবারে নির্দোষ, ওই নির্দোষ ছাগলটাকে মহান আল্লাহ কিয়ামতের দিন নাই বিচার পাইয়ে দেবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুই ছাগলের ভিতর থেকে যা দোষ, আল্লাহ কিয়ামতের দিন তাকে ন্যায় বিচার পাইয়ে দেবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, আমরা তো বাড়ি গরু পুষি বাবা, কিছু কিছু গরু দেখবে মাথা শিং আছে, আর কিছু কিছু গরু শিং নাই। আল্লাহ পাকের নবী বলেন যে গরুগুলোর মাথা শিং আছে, আর শিংহীন গরুদেরকে যারা গুতা দেয় অযথাই ভাবে, কিয়ামতের দিন শিংহীন গরুদেরকে আল্লাহ ন্যায় বিচার পাইয়ে দেবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার মন খুলে পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন, কিয়ামতের মাঠটা হবে অনেক ভয়াবহতার মাঠ। কিয়ামতের মাঠটা হবে একেবারে সমতল, একেবারে সমতল থাকবে, কোন নদী নালা কোন গাছপালা সেদিন থাকবে না, একেবারে সমতল থাকবে। আপনি চাইলেও কোন গাছের পিছনে, আপনি চাইলেও কোন নদীর তীরে আপনি লুকাতে পারবেন না। ওই কিয়ামতের মাঠটা অনেক ভয়াবহতার মাঠ হবে। আল্লাহ পাকের নবীর স্ত্রী হযরত আয়েশা একদিন আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই কিয়ামতের মাঠটা মানুষেরা কেমন ভাবে দাঁড়িয়ে থাকবে? আল্লাহ পাকের নবী আম্মা জান আয়েশাকে বলেন, ও আমার সহধর্মিণী আয়েশা, ওই কিয়ামতের দিন মানুষগুলো সব উলঙ্গ অবস্থায় থাকবে, কারো গায়ে কোনো জামা কাপড় থাকবে না, কারো গায়ে কোনো পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা আমার রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই কিয়ামতের মাঠে সমস্ত মানুষেরা উলঙ্গ অবস্থায় থাকবে, একজন কি অপর দিকের শরীরের দিকে তাকাবে না। আল্লাহ পাকের নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের মাঠটা এত ভয়াবহতার মাঠ হবে, একজন ব্যক্তি অপর দিকে তাকানোর মতো সময় পাবে না। আমরা তো দুনিয়ার জমিনে আছি, এই দুনিয়ার জমিন থেকে প্রায় 9,30,00,000 মাইল দূরে সূর্য। আল্লাহ পাকের নবী বলেন, কিয়ামতের দিন সূর্যগুলো মানুষের মাথার উপরে থাকবে। এই দুনিয়া জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে ওই সূর্যের তাপ আমরা নিতে পারি না বাবা, আমরা সহ্য করতে পারি না। সামান্য যদি এই দুনিয়া জমিনে থেকে ঘরের ভিতরে উপরে আছে ছাদ, আর যদি বিদ্যুৎ চলে যায় আমরা মুহূর্তের জন্য ওই ঘরের ভিতরে থাকতে পারি না। আল্লাহ পাকের নবী বলে, ওই কিয়ামতের দিন হাসরের ময়দানে সূর্য একবার মানুষের মাথার উপরে থাকবে। নবী আমার হাদিস শরীফের ভিতরে বলেন, কোন মানুষের ঘাম হবে টাকানো পর্যন্ত, কোন মানুষের ঘাম হবে ঘাটু পর্যন্ত, গরমের তাপে কোন মানুষের ঘাম হবে কোমর পর্যন্ত, কোন মানুষের ঘাম হবে
হবে, আবার কাক পর্যন্ত আর কোন মানুষের ঘামে আবার এমনি করে হাবুডুবু খেতে থাকবে। বাবা ও আল্লাহর বান্দারা বুড়ি গিরি, আমি আপনি দুনিয়ার জমিন থেকে যদি সৎ কাজ করে যেতে পারি, ভালো আমল করে যেতে পারি, ওই কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশের ছায়া আমাদের নসিব হয়ে যাবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান নিয়ে যদি মরতে পারি, ওই কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশের ছায়া নসিব হবে, আর রাসূলুল্লাহর হাতে হাউজে কাউসারের পানি আমরা পান করতে পারবো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইয়ুগনি। আল্লাহর বান্দারা মরিরে গিয়ে কিয়ামতের মাঠ হবে এত ভয়াবহতা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই তার ভাইকে চিনতে পারবে না, ভাই তার ভাইকে দেখে পালিয়ে যাবে, বাপ তার বেটাকে চিনবে না, মা তার বেটিকে চিনতে পারবে না, মালিক তার শ্রমিককে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনতে পারবে না, স্ত্রী তার স্বামীকে চিনতে পারবে না। ওই কঠিন কিয়ামতের দিন এত ভয়ঙ্কর হবে। আল্লাহ পাক কোরআন শরীফের অন্যতরে জানিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। যারা দুনিয়ার জমিনে সন্তানের জন্য, যারা দুনিয়ার জমিনে সম্পদের জন্য, যারা দুনিয়ার জমিন থেকে আখিরাতের অনন্তকালটা যারা ভুলে গিয়েছিল, কিয়ামতের মাঠটা হবে তাদের জন্য আরো অনেক ভয়াবহতার কারণ। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। দুনিয়ার জমিনে সম্পদের জন্য যারা ছুটেছে, সন্তানের জন্য যারা ছুটেছে, আর দুনিয়া হুলওয়াতুন হাদিরাতুন, এই দুনিয়াটা হলো সুন্দর এবং সুমিষ্টি, সুন্দর সুমিষ্টি দুনিয়ার জমিনে থেকে আখিরাতের অনন্ত কালটা যারা ভুলে গেছে, বা কিয়ামতের দিন তাদের অবস্থা আরো অনেক ভয়াবহতা হবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন, আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজার।